দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না, অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে, নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বৈরাচার আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভক্ত অবস্থায় থেকেছে, আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে। ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুল ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে, নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনি দেখেন, আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। অনেকেই বলছেন, কামাল মজুমদার সাহেব নাকি বলেছেন আমি আর জীবনে আওয়ামী লীগ করব না, এরকম অনেক নেতা বলা শুরু করেছে। কারণ বিগত 16 বছরে আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা বুভুক্ষ অবস্থায় থেকেছে। আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা হালুয়া রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। ক্ষমতা ত্যাগ করার আগে নিজেদেরকে সবাই স্বাচ্ছন্দ্যে নিরাপদে 5 আগস্টের আগে যখন বুঝেছে আর ক্ষমতায় থাকতে পারবে না, তখন তারা আগেই দেশ থেকে পালিয়ে গেছে। আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই বাংলাদেশকে আর কোন ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, এটা আমার অঙ্গীকার, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কোন প্রার্থী ভোট দিতে যে নিজে ভোট দিতে আসলে আতঙ্কগ্রস্ত থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যে আপনাদেরকে পাশে পেয়েছি।